পরিবার তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপরে আপনার নমরুতের সাথে নমরুতের সাথে ডিভাইড করতে হয়েছে। নমরুদ যখন ফেরাউন যখন দুঃখিত, নামটা আমি ভুল বলছি, ফেরাউন যখন তার পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, অগ্নিকাণ্ডে ফেলার হুকুম দিয়ে দিছে, তখন কিন্তু তার মৃত্যুকে কুরবানি করতে হয়েছে। স্বচক্ষে দেখতেছে অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করবে। তো আগুনে নিক্ষেপ করবে বিষয়টা চারটিখানি ব্যাপার না। আমার আর আপনার ক্ষেত্রে হইলে কি পরিস্থিতি হইতো? সে নিজের জানকে কুরবানি দিছে, রবকে ছাড়ে নাই। তখন শয়তান ওয়াসওয়াসা দিছে, বিভিন্ন কুমন্ত্রণা দিছে। ইভেন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে যে, ইব্রাহিম কোনো সাহায্য লাগবে কিনা বলো। কিছু রাওয়াতে বহু শোনা যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমার কাছে আমি কেন সাহায্য চাব? আমার রব কি আমাকে দেখছে না? আমি সাহায্য চাইলে রবের কাছে যাব। কি কঠিন পরীক্ষা ছিল। তাকে অগ্নিকাণ্ড নিক্ষেপ করাও হয়েছে। আমি আপনাকে কি করতাম? চিৎকার করতাম, ছটফট করতাম, বলতাম ধর্ম ছেড়ে দিলাম, আমি এই সমস্ত করবো না, এই এলাকা ছেড়ে দেবো, অন্যদিকে চলে যাবো। কিন্তু ইব্রাহিম করে নাই। যাই হোক, তারপরে অগ্নিকাণ্ডের ঘটনা সবাই জানি। সেইখানে তাকে মারতে পারলো না, সেই জায়গা ফুলের বাগান হয়ে গেল। সেই জায়গা থেকে তার ধর্মপ্রচার আরও প্রসার হইতে থাকলো। যখন সারা আলাইহিস সালামকে বিয়ে করেন, তখন সন্তান হচ্ছিল না বিদায় তার কানিসকে বিয়ে করলো। আপনার তার আরেক আত্মীয়কে বিয়ে করলো, তার নাম ছিল সম্ভবত, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, তো আমরা পরের প্রসঙ্গে যাই। তো সেখানে পরিবারতান্ত্রিক কুরবানি দেওয়া হয়েছে তার মনের ভিতরে। তার প্রথম ভালোবাসা ছিল সারা আলাইহিস সালাম। হ্যাঁ, আসিয়া আলাইহিস সালামকে সম্ভবত বিয়ে করছেন পরবর্তীতে। তার সাথে আবার তার সন্তানও হয় নাই পরবর্তীতে। শেষ বয়সে যখন ৮০-৯০ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানের জন্য, ইসমাইল আলাইহিস সালাম আসলেন, ইসহাক আলাইহিস সালাম আসলেন। ইসমাইল আলাইহিস সালামকে তাকে কুরবানি দেওয়া হয়েছে, কুরবানি দেওয়ার আল্লাহ নির্দেশ আসছে। তখন সে চিৎকার দিয়ে উঠছে, কারণ ইসমাইল আলাইহিস সালাম ছিল তার সারা জীবনের সাধনার ফল। তাকে কুরবানি দেওয়ার হুকুম যখন আসছে, তখন রবকে প্রাধান্য দিয়ে তার সন্তানকে কুরবানি দেওয়া হয়েছে। লম্বা ঘটনা। শয়তান তার পিছু পিছু যাইতেছে যে এটা আমারই কুমন্ত্রণা, তো সন্তানকে কুরবানি দেওয়া এটা আমার কুমন্ত্রণা, আল্লাহর বাণী না, হ্যান ত্যান। তখন কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করছিল, যা হজিরা এখন হজ করতে যায় শয়তানকে পাথর নিক্ষেপ করে। হ্যাঁ, মরু প্রান্তরে যে জায়গা কাবা ঘর এখন বর্তমানে আছে, জমজম কূপ আছে, ঠিক সেই জায়গায় আসিয়াকে রেখে আসছে, এবং আসিয়া না, সম্ভবত নামটা আমার ভুল হইতেছে, তা ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসছে। তো ওই জায়গায় আবার দোয়া করে আসছে। তো সন্তান পরিবারকে রেখে আসা আরেকটা কুরবানি। যখন সন্তান ১২ বছর ১৪ বছর হইল, তখন কুরবানি দেওয়ার হুকুম আসলো, যায় তাকে কুরবানির উদ্দেশ্যে রওনা করলো, সেটা আরেকটা পরীক্ষা। এইভাবে পরীক্ষা দিতেই গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারাইলেন, ইউসুফ তার পিতাকে হারাইলেন, ইউসুফ দাস হইলেন, কত কিছু কুরবানি দিতে হয়েছে, নাজ নিয়ামত দূরে চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম, সে নাজ নিয়ামতে ছিল, ফেরাউনের ওই জায়গায় নাজ নিয়ামতে ছিল, সেই জায়গা থেকে সে বের হয়ে আসলো, সে দেশ ছাড়তে বাধ্য হইল। সোহাইব আলাইহিস সালামের কাছে যে ১২ বছর পর্যন্ত তার পশুচরণ চারণ করলো, তারপরে তার মেয়েকে বিয়ে করলো, কত কিছু কুরবানি দিতে হয়েছে। তার কর্ম যখন তার সাথে ডিভাইড করতো, একের পর এক তার পরীক্ষা দিতে হয়েছে। ইসরায়েলিদের সাথে
ইসরায়েলি কওমদের সাথে তার ডিভাইড করতে হয়েছে, বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে। তো এইরকম ঈসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেশ ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজনকে ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজনের লাঞ্ছনা সইতে হয়েছে। তার মেয়েদের বিয়ে দিয়েছিল, সেই বিয়ে ঘর ভেঙে দিছে, তাদেরকে রিটার্ন ফিরিয়ে দেওয়া হয়েছে, মানসিক চাপ দেওয়া হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, হ্যাঁ, মৌখিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, কত কুরবানি দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তার মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। তো ভাই, আশিকান জাকেরান যারা আহলে সুন্নতের উপরে আছেন, যারা আহলে সুন্নতকে বিশ্বাস করেন, তারা কুরবানির উদ্দেশ্যে একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই। কুরবানি শুধু পশু জবাই করা নয়, কুরবানি হচ্ছে নিজের মনের পশুকে কুরবানি করা। মনের পশু কি কি আপনার ভিতরে বাসা বেঁধে রেখেছে সেটা আপনাকে খুঁজতে হবে। 7টা নাম, বা বকরি দিলে 1টা নাম, গরু দিলে 7টা নাম, তো 7টা মায়া আপনাকে কুরবানি দিতে হবে, 7টা মায়াকে ত্যাগ করতে হবে, যা আমার রব থেকে শ্রেষ্ঠ না, যাতে না হয়। টাকা, ধন সম্পদ আমার রব থেকে গাফেল না করে কুরবানি দিয়ে দিতে হবে। তো আমরা আজকে কি শিখলাম বা কি পেলাম? মারফতের দিক দিয়ে পশু জবাই করাই শুধু কুরবানি না, নিজের মনের ভিতরে পশুকে কুরবানি করাটাই হচ্ছে সবচেয়ে বড় কুরবানি। আজকাল তো দেখা যায় সুদের টাকা দিয়ে মানুষ কুরবানি দেয়, সেটা কুরবানি না। একে তো তার উপর কুরবানি ফরজ, তার মধ্যে সুদের টাকা দিয়ে কুরবানি দিতেছে, ঘুষের টাকা দিয়ে দিতেছে, পাপেরও উপরে আরো পাপ। আমি কিছুদিন আগে এক ভিডিও করছিলাম পাপের বাপ কি, তো পাপের বাপ কি, এটা পাপের দাদা হয়ে যাইতেছে। এ নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও হবে, বলবো। তো আজকে এই পর্যন্তই। তো আমরা এই কথাটাই পেলাম, কুরবানি মানে নিজের মনের ভিতরের পশুকে কুরবানি দিতে হবে, দুনিয়াবি লোভ লালসাকে কুরবানি দিতে হবে, এক স্রষ্টার দিকে দাবিত হতে হবে। এজন্যই কুরবানি আসছে, যেন স্রষ্টার দিকে আমরা মুখাপেক্ষী হই, দুনিয়ার দিকে মুখাপেক্ষী না হই। আমাদের আমিত্বকে বিলীন করতে হবে, কুরবানি দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।